ডিয়ার স্টুডেন্টস, তোমরা দ্বিতীয় অধ্যায়ে জেনেছো যে মাইক্রোসফট ওয়ার্ডের সম্পর্কে, যে একটা টেক্সট এডিটিং সফটওয়্যার, এবং এর মধ্যে আমরা বিভিন্ন রকমের ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার বা টেক্সট এডিটিং, এর মধ্যে আমরা বিভিন্ন রকমের কাজ করতে পারি। এবার আজকে তোমরা জানবে যে মাইক্রোসফট ওয়ার্ড 2007-এ আমরা কীভাবে টেক্সটকে এডিটিং এবং ফরম্যাটিং করে থাকি। তোমরা সেগুলোকে আগে জানবে। ঠিক আছে, আমি তোমাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যেই এগুলোকে দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে কি রয়েছে, কাট, কপি এবং পেস্ট। কাট, কপি, পেস্ট কি? কাট পেস্ট কীভাবে করবে এবং কপি পেস্ট কীভাবে করবে। প্রথম পদ্ধতি দেখো, কাট পেস্ট করে দিলে কী হবে, একটা ডকুমেন্টসই এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যাবে, সেটা তোমরা কাজের মধ্যেই বুঝতে পারবে। দেখো, আমি প্রথমে যেটা দেখাচ্ছি যে কপি পেস্ট কীভাবে কপি করবে। প্রথমে তোমরা এই লেখাটাকে ধরো আমি কপি করব, আমি এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এটা প্রথমে কাট পেস্ট করব। কীভাবে করব, দিয়ে এখানেতে আমরা এখানে কাট খুঁজবো। কোথায় কাট? এই যে হোমের মধ্যে কাটে ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে দেখো এই প্যারাটা এখান থেকে চলে গেল, এরপর আমরা কোথায় পেস্ট করবো, ঠিক এর নিচে। দিয়ে এখানেতে আমরা কী করবো, এই যে পেস্ট অপশন আছে, পেস্ট অপশনে গিয়ে ক্লিক করবো। দেখো ওই লেখাটা ওখান থেকে চলে গেল এবং এখানে চলে এলো। এই হলো কাট পেস্ট। আর কপি পেস্ট কী জিনিস? কপি পেস্ট দেখো, ধরো আমি এটাকে কপি করব, এখানেতে সিলেক্ট করলাম, এখানেতে ঠিক কাটের নিচে কপি আছে, কপিতে ক্লিক করলাম। ঠিক এইটার নিচে একটা এন্টারটাকে দিয়ে কার্সারটাকে বসিয়ে আমি এখানে গিয়ে আবার পেস্ট করে দিলাম। দেখো এইখানে লেখাটা রয়েই গেল, এখানে আবার একটা তার নকল বা কপি তৈরি হয়ে গেল। এই হলো কপি পেস্ট বা কাট পেস্ট। এবার কি বলছে, আর আমরা কি করতে পারবো এর মধ্যে দিয়ে, দেখো তারপর বলছে যে টেক্সট ফরম্যাটিং। তোমাদের বইতে দেখবে টেক্সট ফরম্যাটিং মানে কি, কোনো টেক্সট টাইপ করার পরে সেটাকে সুন্দরভাবে সাজানো। কি করা যায়, ফন্ট ফেস। ফন্ট ফেস কি? ফন্ট ফেস দেখো, আমি এই যে লেখাটাকে সিলেক্ট করলাম, এই যেখানে হচ্ছে ফন্ট ফেস, ফন্ট ফেসে যে ক্লিক করলাম, দিয়ে আমি এখানে গিয়ে দেখো লেখাটা ডিজাইনটা বদলে গেল ফন্ট ফেসের সাহায্যে। ফন্ট সাইজ কি করব, আবার লেখাটাকে সিলেক্ট করলাম, যখনই কিছু কাজ করবো মনে করতে হবে যে লেখাটাকে সিলেক্ট করতে হবে। এই হলো ফন্টের সাইজ। ক্লিক করলাম, এখানেতে গিয়ে আমি 16 সিলেক্ট করে দিলাম। দেখো লেখাটা সাইজে বড় হয়ে গেল। গ্রো ফন্ট কি, ধরো আমি এটাকে সিলেক্ট করছি, দিয়ে আমি এটাকে ক্লিক করলাম, দেখো লেখার সাইজ এক সাইজ বাড়লো। তার ঠিক পরে আছে শ্রিঙ্ক ফন্টে ক্লিক করলে কি, লেখা যতবার ক্লিক করবে ততবার কিন্তু এক সাইজ করে কমতে থাকবে। ক্লিয়ার ফরম্যাটিং কি করে, সিলেক্ট করা সমস্ত অংশের ফরম্যাটিংকে মুছে দেয় এবং টেক্সটকে তার প্রাথমিক অবস্থায় নিয়ে আসে। এটা আমি এই মুহূর্তে দেখাচ্ছি না, যেহেতু আমাদেরকে এখন অনেকগুলো কাজ করে করে এগোতে হবে, সেই জন্য তোমরা এটা জেনে রাখো যে এইভাবে ফরম্যাটিংকে মুছে ফেলা যায়। বোল্ড কি করবে, বোল্ডের সাহায্যে, এই দেখো এটা হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিংটা ঠিক আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে ক্লিক করলেই এটা উঠে যাবে। বোল্ড করার সাহায্যে কী হবে, লেখাটা মোটা হয়ে যাবে। এই দেখো বোল্ড করে দিয়েছি, লেখাটা মোটা হয়ে গেছে। আর কি, সিলেক্ট করে সব কিছু ইটালিক করে দিলাম, দেখো লেখাটা একটু ডান দিকে বেঁকে গেছে বা হেলে গেছে। এরপর হচ্ছে কি, আবার সিলেক্ট করলাম করে আন্ডারলাইন ক্লিক করলাম, দেখো নিচেতে আন্ডারলাইন চলে এসছে। স্ট্রাইক থ্রু, আমি অন্য একটা প্যারায় দেখাচ্ছি, দেখো স্ট্রাইক থ্রুটা কীরকম। সিলেক্ট করলাম, সিলেক্ট করে স্ট্রাইক থ্রু, দেখো লেখার মাঝখানে কাটা চলে এলো। আমরা লেখাকে কেটে দিলে যেভাবে করতে কি সেইভাবে। সুপারস্ক্রিপ্ট কীরকম, ধরো আমি এই ওয়ের পাশে এনটাকে ওয়ের মাথায় তুলবো। কীভাবে তুলবো, এটাকে আমি এখানেতে তুলে দিলাম, এই দেখো ওয়ের মাথায় এনটা চলে এসছে, এনটা ওয়ের মাথায় উঠে গেল। আবার এটাকে যদি আমি ওয়ের নিচের দিকে আনতে চাই, তোমরা যেভাবে স্কোয়ার বা এই ধরনের লিখতে থাকো, এ দেখো এখানে ক্লিক করলেই কিন্তু চলে আসবে। এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। আবার এটাতে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে এটা নর্মাল হয়ে যায়। চেঞ্জ কেস কি, লেখা সব বড় হাতের বা ছোটো হাতের হয়ে যাবে। এই দেখো এখানে চেঞ্জ কেসে গেলাম, এখানে তো আপার কেস করে দিলাম, দেখো সব লেখাটা বড় হাতের হয়ে গিয়েছে, সব কটা বড় হাতে লেখা হয়ে গেছে। এবার এইখান থেকে তোমরা চেঞ্জ কেসে লেখা পরিবর্তন করতে পারবে। টেক্সট হাইলাইট কালার, টেক্সটকে হাইলাইট করার কালার কীরকম, এখানে ক্লিক করলে সিলেক্ট করে নিলে, সবসময় সিলেক্ট করতে হবে কিন্তু, হ্যাঁ এটাকে দিয়ে খেয়াল করবে, এই যে এখানেতে গিয়ে আমি টেক্সটটাকে দেখো হাইলাইট করে দিয়েছি। আর টেক্সটের কালার মানে লেখাটার কালার যদি বদলাতে চাই, তাহলে আমি এখান থেকে গিয়ে লেখাটাকে কালারটাকে বদলে দিলাম, দেখো লাল হয়ে গেছে লেখাটা। ঠিক আছে, এই হলো মোটামুটি কাজ। এখানে ফরম্যাট করা কীভাবে কাজ করবে, এবার এখানে বিভিন্ন রকমের কাজ থাকে। ঠিক আছে, তোমরা দেখবে তোমাদের বইটাতে একটু ভালো করে পড়বে, পরবর্তীতে লেখা আছে যে কীভাবে আর কি সমস্ত কাজ করা যায়। আর একটা যে ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে অনুচ্ছেদের অ্যালাইনমেন্ট পরিবর্তন কী করা হয়, অ্যালাইনমেন্ট 4 রকমের, লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, এগুলো তোমরা কাজটা করার সঙ্গে সঙ্গে দেখতে পাবে। এ দেখো লেফট অ্যালাইনমেন্টে ক্লিক করা আছে, যে কারণে লেখাটা বাঁ দিকে চলে গেছে। এই যে মিডল অ্যালাইনমেন্টে বা সেন্টারে ক্লিক করলাম, এটা কি চলে এলো, লেখা মাঝখানে চলে এলো, পাতার মাঝখানে। রাইট অ্যালাইনমেন্টে ক্লিক করবে, লেখা দেখো ডান দিকে চলে গেছে। আর জাস্টিফাইতে ক্লিক করবে, লেখা কিন্তু গোটা পাতা জুড়ে সমদূরত্বে চলে আসবে, সমান। এবার কি, লাইন স্পেসিংয়ের মধ্যে কি, দেখো এখানেতে এই যে 1.5 এই যে দিয়েছে,
এটাকে আমি যদি ক্লিক করে একটু বাড়িয়ে দিই 2.5, দেখো লেখাটা কিন্তু দূরত্বটা বেড়ে গেল। ঠিক আছে, এইভাবে লেখার লাইন স্পেসিং বা বাড়ানো হয় লাইনের মধ্যে গ্যাপকে। ঠিক আছে, তারপরে দেখো বর্ডার বা পিছনের দিকে বর্ডার অ্যান্ড শেডিং, বা মানে এই যে তোমার পিছনের দিকে যে রং পরিবর্তন তাকে বলা হচ্ছে বর্ডার অ্যান্ড শেডিং। সব ক্ষেত্রেই কিন্তু তোমরা খেয়াল করবে যে সিলেক্ট কিন্তু করতে হবে, নাহলে কিন্তু কোনো কাজ হবে না। ঠিক আছে, বর্ডার অ্যান্ড শেডিং, বর্ডার অ্যান্ড শেডিং কোনটা, এই যে শেড করছে, শেড কালার আমি দিলাম লালটা, দেখো এই যে পুরো অংশটা এটা কিন্তু কালার হয়ে গেল সঙ্গে সঙ্গে। এরপরে দেখো তোমরা কি করবে, সেটা হচ্ছে বুলেট এবং নাম্বার সংযোজন। আর এটাকে যদি বর্ডার করতে চাও তাহলে এই লেখাটাকে সিলেক্ট করে নিয়ে এই যেখানে বর্ডার আছে অল বর্ডার, ব্যাস। বা এটাকে তুমি হয়তো যদিও বা খুব একটা ভালো না বুঝতে পারো, দেখো এটাকে আমরা অল বর্ডারে ক্লিক করে দিলাম, দেখো লেখাটা একটা ছকের মধ্যে চলে এসছে। এবার হচ্ছে কি বুলেট আর নম্বর সংযোজন। বুলেট কীভাবে তোমরা সিলেক্ট করবে, এই পুরো লেখাটাকে ধরো সিলেক্ট করলাম আমরা, সিলেক্ট করে নিয়ে এখানেতে দেখবে বুলেট আছে, বুলেট বা নাম্বার যেটা আমরা করতে চাইবো। যদি বুলেট করতে চাই তাহলে বুলেট দিয়ে দিলাম, এই দেখো সবার সামনে একটা করে বুলেট এসে গেছে, ডট 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 করে চিহ্ন, বা সব কটাকে সিলেক্ট করে নিয়ে আমরা এখানেতে মানে বুলেট না করে এখানেতে নাম্বারিং করে দিতে পারি, সেক্ষেত্রে 1 2 3 4 করে নাম্বার চলে আসবে। আবার এটাকে সিলেক্ট করে নিয়ে সঙ্গে সঙ্গে নাম্বারটা ক্লিক করে দিয়ে নান করে দিলেই আবার নাম্বারটা উঠে যাবে। ঠিক আছে, আর কি, আর ছিল ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। ফাইন্ড অ্যান্ড রিপ্লেস কি, ধরো আমি কোনো লেখাকে খুঁজবো, সেটার জন্য ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। ফাইন্ড অ্যান্ড রিপ্লেস কীভাবে, এডিটিং কমেন্ট গ্রুপে দেখবে তোমরা, এখানেতে রয়েছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। এই দেখো এখানেতে ফাইন্ডে ক্লিক করলে, ফাইন্ডে ক্লিক করে তুমি খুঁজবে যে কোন লেখাটা আমি লিখবো। আমি লিখলাম CAN, ক্যান, ক্যান, ক্যান লেখার পরে আমি লিখবো ফাইন্ড নেক্সট। ফাইন্ড নেক্সট কোথায় পেয়েছি আমরা দেখিয়ে দিচ্ছি, দেখো এখানেতে আছে CAN, ক্যান। ফাইন্ড নেক্সট আর কোথায় আছে দেখিয়ে দিচ্ছে, লেখাটা চলে এসেছে। এবার আমি মনে করবো যে আমি রিপ্লেস করবো। রিপ্লেস যদি আমি করতে চাই সঙ্গে সঙ্গে আমি কী করবো, এই দেখো এখানে তো তোমাদের বলছে রিডিং হাইলাইট থেকে হাইলাইট অল সিলেক্ট করতে বলেছে, তাহলে আমাদের যেখানে যেখানে ক্যান আছে সবকটাকে দেখিয়ে দেবে। এবার আমি মনে করলাম যে রিপ্লেস করব। রিপ্লেস করলে কী হবে, রিপ্লেসে চলে গেলাম, রিপ্লেসে যেই সিলেক্ট করব ক্যানটাকে আমি মনে করে প্যান করে দিলাম, PAN, প্যান। ঠিক আছে, রিপ্লেস অল, দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু PAN চলে এলো। যেখানে যেখানে ক্যান ছিল এই দেখো এখানেতে আমি সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, ক্যান ছিল, ক্যানটা হয়ে গেল প্যান সঙ্গে সঙ্গে। এইভাবে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস করা হয়। এরপর তোমাদের দেখো কিছু শর্টকাট কী দেওয়া আছে বইতে। ঠিক আছে, যে ওই ফাইন্ডের শর্টকাট কী, বা তোমাদের ঠিক লাস্ট পেজটায় দেখবে তোমাদের কিছু শর্টকাট কী দেওয়া আছে, এগুলো তোমরা একটু ভালো করে পড়ে নেবে, ভালো করে মুখস্থ করবে শর্টকাট কীগুলো, এগুলো তোমাদের খুব কাজে লাগবে কিন্তু। আর এক ঝলক এটা ভালো করে পড়বে। আর মূল্যায়নপত্রে যা প্রশ্নপত্র সেগুলো আমরা করে তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি, ওগুলো তোমরা খাতায় লিখে প্র্যাকটিস করবে, তাহলেই তোমরা পেরে যাবে। খুব সোজা চ্যাপ্টার, খুব সহজেই তোমরা পারবে, তোমাদের প্রশ্নপত্র এখান থেকে আসবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে।